দেখো ছাত্রছাত্রীরা, আজ আমরা পট্টরাজ গল্পটি পড়াতে চলেছি, কিন্তু তার আগে জেনে নিই পট্টরাজ আসলে কি। দেখো ছাত্রছাত্রীরা, আজকে গল্পটা শুধু একটা গল্প না, এটা একটি বাস্তবের কষ্টের কাহিনী। আজ আমরা পড়াবো পট্টরাজ, কিন্তু শুরুতে জানি পট্টরাজ মানে কি। ভাবো, এমন একটা জীবন যেখানে বাঁচার জন্য তোমাকে নিজের শরীরকে কষ্ট দিতে হচ্ছে। আজ আমরা সেই গল্পই জানবো, পট্টরাজ। তবে আগে বুঝে নিই পট্টরাজ কাকে বলে। প্রিয় ছাত্রছাত্রী, আজকের পাঠ হলো পট্টরাজ। এই গল্পটা বুঝতে হলে প্রথমেই আমাদের জানতে হবে পট্টরাজ বলতে কি বোঝায়। ভাবো, তোমাকে ছোটবেলা থেকে এমন একটি কাজ করতে বাধ্য করা হলো যেখানে তোমার নিজের শরীরকে আঘাত করতে হবে শুধু বাঁচার জন্য। কেমন লাগবে তোমার? আজ আমরা আলোচনা করব ক্লাস 12 একটি গুরুত্বপূর্ণ গল্প, পট্টরাজ শঙ্কররাও খারাট। এই গল্প শুধু একটি মানুষের কাহিনী না, এটা দারিদ্র, কুসংস্কার আর সমাজের নিষ্ঠুরতা এক বাস্তবের ছবি। গল্পে আমরা দেখি একটি গরিব পরিবার, তাদের জীবনে এত কষ্ট যে তারা বিশ্বাস করে দেবীর সেবা করলে তাদের দুঃখ দূর হবে। এই বিশ্বাস থেকে পরিবারের একটি ছেলেকে পট্টরাজ বানানো হয়। এখন প্রশ্ন, পট্টরাজ কি? পট্টরাজ হলো এমন একজন যে দেবীর ভক্ত হিসাবে নিজের শরীরে চাবুক মারে, গ্রামে গ্রামে ঘুরে মানুষের কাছে থেকে টাকা বা খাবার নেই। কিন্তু ছেলেটাকে এটা করতে চেয়েছিল না, সে বাধ্য হয়েছিল দরিদ্রর কারণে, পরিবারের চাপে আর সমাজে কুসংস্কারের জন্য দিনের পর দিন সে নিজের শরীরকে কষ্ট দেয়। মানুষ তাকে দেখে ভয় পায় কিন্তু সম্মান দেয় না। এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়, কুসংস্কার মানুষকে অমানবিক জীবনে ঠেলে দেয়, দরিদ্র মানুষকে নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করে। সমাজ এখনও অনেক সময় দুর্বল মানুষের পাশে দাঁড়ায় না। পট্টরাজ শুধু একটা গল্প না, এটা একটি প্রশ্ন, আমরা কি এখনও এই ধরনের কুসংস্কারকে বাঁচিয়ে রেখেছি, নাকি আমরা পরিবর্তন আনতে পারি? চলো এবারকার ক্লাসটা শুরু করি। পট্টরাজ শঙ্কররাও খারাট। গ্রামের পট্টরাজ দামার বাড়ি। আবহাওয়া ভারী, সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে। দামার বউয়ের চোখ জলে ভরা, থেকে থেকে সে শাড়ি আঁচল দিয়ে চোখ মুছছে। পাড়ার বৌঝিরা আসছে, একটুখানি থেকে চলে যাচ্ছে, মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। এখানে লেখক দামার বাড়ির দুঃখের পরিবেশ দেখেছেন। আবহাওয়া ভারী মানে বাড়ির পরিবেশ খুব দুঃখে ভরা, চাপা কষ্টে আছে। লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে, সবাই চুপচাপ হতাশা হয়ে আছে। দামার বউ চোখে জল ভরা, মানে সে খুব কাঁদছে। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে, মানে বারবার কান্না সামলানোর চেষ্টা করছে। পাড়ার বৌঝিরা আসছে, একটু থেমে চলে যাচ্ছে, মানে তারা সহানুভূতি জানাতে আসছে। কেউ দরজায় দাঁড়িয়ে আছে, মানে লোকজন এসে খোঁজ নিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে। পুরো ঘটনাটি একটা শোকের পরিবেশ তৈরি করছে। দেখো ছাত্রছাত্রী, এখানে লেখক দামার বাড়ির শোকের পরিবেশটা ফুটিয়ে তুলেছেন। সবাই চুপচাপ বসে আছে, কেউ কথা বলছে না। দামার বউ কাঁদছে, আর পাড়ার লোকজন এসে তাকে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। আবহাওয়া ভারী বলতে বোঝাচ্ছে পুরো বাড়িতে দুঃখের ছায়া নেমে এসেছে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে যে পট্টরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী, এখানে আবহাওয়া ভারী বলতে কি বোঝানো হয়েছে? 1 নম্বর বৃষ্টি হচ্ছে, 2 নম্বর ঠান্ডা আবহাওয়া, 3 নম্বর দুঃখে ও চিন্তার পরিবেশ, 4 নম্বর গরম আবহাওয়া। তোমরা যে যে উত্তর পারবে তারা কমেন্টে জানাও, আমি ক্লাস শেষে সব প্রশ্ন উত্তর দিয়ে দেব। 2 নম্বর প্রশ্ন হলো যে গ্রামে পট্টরাজ দামার বাড়ির আবহাওয়া ছিল, শূন্য স্থানে সঠিক শব্দটি বসাও। হালকা, আনন্দময়, ভারী, স্বাভাবিক। 3 নম্বর কোশ্চেন হলো যে দামার বউয়ের চোখ মুছল কি দিয়ে?
নম্বর হাত দিয়ে, বি নম্বর রুমাল দিয়ে, সি নম্বর শাড়ির আঁচল দিয়ে, ডি নম্বর কাপড় দিয়ে। লোক এসে শুধাচ্ছে, দ্রুপদ পট্টরাজ কেমন আছে? এখন প্রাণটুকু আছে খালি বাবা। করুণার মুখে জবাব দিচ্ছে সে, ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কাঁদছ কেন? সারা গায়ে একই অবস্থা, প্রায় প্রত্যেকের বাড়িতে একজন অত্যন্ত বিছানায়। জানি বাবা, তাও ভয় লাগে। এখানে গ্রামের লোকজন দামার বাড়ি এসে খোঁজ খবর নিচ্ছে। লোক এসে শুধাচ্ছে মানে মানুষজন এসে জিজ্ঞাসা করছে পট্টরাজ কেমন আছে, মানে তার শরীরের অবস্থা জানতে চাইছে। এখন প্রাণটুকু আছে খালি, মানে খুব কষ্টে হলেও এখন বেঁচে আছে শুধু। করুণার মুখে জবাব দিচ্ছে সে, মানে দামার বউ দুঃখ ভরা মুখে উত্তর দিচ্ছে, ভেবো না, ভালো হয়ে যাবে। মানে লোকজন তাকে সান্ত্বনা দিচ্ছে। কাঁদছ কেন? মানে তাকে সাহস দিচ্ছে। সারা গায়ে একই অবস্থা, মানে শুধু তাদের বাড়ি নয়, সব জায়গায় সমস্যা, প্রায় প্রত্যেকের বাড়িতে একজন বিছানায়। অনেক মানুষ অসুস্থ হয়ে শুয়ে আছে। জানি বাবা, তাও ভয় লাগে। সে জানে তবুও ভয় পাচ্ছে, মানে লোকজন সান্ত্বনা দিলেও তার মনে ভয় আর দুঃখ কমছে না। দেখো ছাত্রছাত্রীরা, এখানে পাড়ার লোকজন দামার বাড়িতে এসে তার স্বামীর খবর নিচ্ছে। তারা তাকে সান্ত্বনা দিচ্ছে যে ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু দামার বউ জানে সে সহায় কষ্টই আছে, তবুও তার নিজের ভয় আর দুঃখে কমছে না। এটাই এখানে দেখানো হয়েছে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে পট্টরাজের স্ত্রীর নাম কি ছিল? নম্বর দ্রুপদ, বি নম্বর সাবিত্রী, সি নম্বর লক্ষ্মী, ডি নম্বর বিনতা। দ্রুপদ কারো যাওয়ার সময় হলে সে যাবে, আর যার সময় হয়নি, যাই রোগ হোক না কেন, সে টিকে যাবে। জানি বাবা, ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। কেউ না বলছে এখন ঠাকুরের মুখে যাওয়ার সময়, হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন। তার কাছে সকলে সমান। এখানে মানুষ ভাগ্য ও ঈশ্বরের উপর বিশ্বাসের প্রকাশ করেছে। যাওয়ার সময় হলে সে যাবে, মানে যার মৃত্যুর সময় হয়েছে তাকে আটকানো যাবে না। সময় না হলে টিকে যায়, মানে সময় না এলে বড় রোগ থেকে মানুষ বেঁচে যায়। জানি বাবা, ঠিক, মানে দামার বউ এই কথা মানছে। কিন্তু বড় কঠিন রোগ, মানে তবুও সে ভয় পাচ্ছে, কারণ অসুখটা খুব গুরুত্ব। ঠাকুরের মুখে চাওয়ার সময়, মানে এখানে শুধু ঈশ্বরের দিকে তাকিয়ে প্রার্থনা করার সময় মা ঝেঁটিয়ে নিয়ে যাবেন, মানে দেবী চাইলে তাকে নিয়ে যেতে পারেন, অর্থাৎ মৃত্যুর ইঙ্গিত দেখানো হচ্ছে এখানে। তার কাছে সকলে সমান, মানে ঈশ্বরের কাছে সবাই সমান, ধনী গরিব কোনো পার্থক্য নেই। সবাই বলছে সব কিছু ঈশ্বরের হাতে, এখন শুধু প্রার্থনা করা যায়। কিন্তু দামার বউ খুব ভয় পাচ্ছে। দেখো ছাত্রছাত্রী, এখানে মানুষজন বলছে যে জীবন মৃত্যুর ঈশ্বরের হাতে। এখন পরিস্থিতি এমন যে ডাক্তার বা অন্য কিছু নয়, শুধু ঈশ্বরের উপরেই ভরসা করা হচ্ছে। দামার বউ এই কথা মানলেও তার ভয় কমছে না, কারণ তার স্বামীর অবস্থা খুব খারাপ। এখানে বিশ্বাস, অসহায়তা এবং ভয়, এই তিনটি বিষয়ে একসাথে দেখানো হয়েছে। ঠিক এই সময়ে বাড়ির সামনে নিম গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে। দ্রুপদ বলে, এই বাচ্চারা মার বেজামাকে, পট্টরাজকে ডাকে রে। কাকটা ডেকেই চলে। দ্রুপদের ছেলে তার দিকে ঢিল ছড়ে। ডাকতে ডাকতে কাকটা উড়ে পালায়। সব সময় বেজামাটা আমাদের সাপ মনে করছে, দ্রুপদ গজগজ করে আপন মনে। এখানে একটি সাধারণ ঘটনা, কাকের ডাক নিয়ে ভয় ও কুসংস্কার দেখানো হচ্ছে। নিম গাছে কাক চেঁচানো, অর্থাৎ হঠাৎ কাক জোরে ডাকছে। দ্রুপদ ভয় পেয়ে যায়। সে বলে,
এই কাকটা যেন পট্টরাজকে ডাকছে, মানে অশুভ কিছু ঘটতে পারে। তার ছেলে কাকটার দিকে ঢিল ছুঁড়ে, মানে তা ভয় দূর করার চেষ্টা করে। কাকটা উড়ে পালায়। সব সময় সাপমনি করছে, মানে দর্পদ মনে করছে কেউ বা কিছু তাদের উপর অভিশাপ দিচ্ছে। মানে একটা সাধারণ কাকের ডাকের তারা অশুভ সংকেত মনে করছে এবং ভয় পাচ্ছে। দেখো ছাত্রছাত্রী, এখানে কাকের ডাক যা আসলে একটা সাধারণ ঘটনা, কিন্তু গ্রামে কুসংস্কারের কারণে একটা অশুভ বলে মনে করা হচ্ছে। দুর্পদ ভয় পেয়ে যায় এবং ভাবে কেউ তাদের ওপর অভিশাপ দিচ্ছে। এখানে লেখক দেখাতে চেয়েছেন কিভাবে কুসংস্কারকে মানুষের মনে অযথা ভয় সৃষ্টি করে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে বাড়ির সামনে নিম গাছে চিৎকার করে উঠেছিল। নম্বর একটি কোকিল, বি নম্বর একটি কাক, সি নম্বর একটি বাদর, ডি নম্বর একটি শকুন। আরেকটি কোশ্চেন হলো যে একটি কাক তার দিকে ঢিল ছড়ে কে? দুর্পদ, বি নম্বর দামা, সি নম্বর দুর্পদের ছেলে, ডি নম্বর পাড়ার ছেলেরা। আর একটি কোশ্চেন হলো যে গোজ গোজ করে আপন মনে, এখানে যার কথা বলা হয়েছে সে কে? নম্বর দামা, বি নম্বর দুর্পদ, সি নম্বর বঞ্চলাবাই, ডি নম্বর পাড়ার লোক। হলো আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ঢাকা, সামনে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মাটি কাদায় আঠালো হয়ে এলো, গুমট, গাছের পাতা একটুকু নড়ছে না, স্থির, তা থেকে ফোঁটায় ফোঁটায় জল ঝরছে। এখানে লেখক বর্ষাকালের পরিবেশ ফুটিয়ে তুলেছে। আষাঢ় মাস মানে বর্ষার সময়, আকাশে মেঘ ঢাকা মানে চারিদিকে কালো মেঘ, ঝিরিঝিরি বৃষ্টি মানে হালকা বৃষ্টি পড়ছে, মাটি কাদায় আঠালো মানে মাটি ভিজে পিছলে হয়ে গেছে, গুমট মানে ভাবসা গরম, পাতা নড়ছে না, স্থির মানে বাতাস নেই, সব চুপচাপ, পাতা থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে মানে বৃষ্টির জল টুপ টুপ করে ঝরছে, মানে একটা ভেজা চুপচাপ ভারী পরিবেশের তৈরি হয়েছে। দেখো এখানে লেখক আষাঢ় মাসের বর্ষার দৃশ্য বর্ণনা করেছে। চারিদিকে মেঘ, হালকা বৃষ্টি, কাদা আর গুমট ভাব সব মিলিয়ে একটি ভারী ও নিঃশব্দ পরিবেশ তৈরি হয়েছে। এই পরিবেশে গল্পের দুঃখের আবহাওয়াকে আর গভীর করে। এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে পট্টরাজ গল্পের কাহিনী যে মাসে শুরু হয়েছিল। 1 নম্বর বৈশাখ, 2 নম্বর আষাঢ়, 3 নম্বর শ্রাবণ, 4 নম্বর মাঘ। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল, শুনে দূরপথে প্রাণ শুকায়। সেই আওয়াজে উপরে দিয়ে সে চেঁচিয়ে, হে ভগবান, গোর দেই না কেন এই কুত্তাটাকে। এখানে একটি কুকুরের ডাক থেকে ভয় দেখানো হয়েছে। দরজায় কুকুরটা চিৎকার করছে, মানে কুকুরটা বারবার জোরে ডাকছে, প্রাণ শুকায় মানে দুর্বোধ খুব ভয় পেয়ে যায়, যেন বুক কেঁপে ওঠে। সে চিৎকার করে বলে, মানে সে, হে ভগবান, কেউ কি এই কুকুরটাকে কবর দেই না কেন। মানে কুকুরের ডাক শুনে সে খুব ভয় পেয়ে গেছে এবং মনে করছে খারাপ কিছু ঘটতে পারে। দেখো এখানে কুকুরের ডাক যা একটি সাধারণ ঘটনা, কিন্তু দুর্পদ এটাকে অশুভ সংকেত বলে মনে করেছে, তাই সে ভয় পেয়ে ভগবানের কাছে সাহায্য চাইছে। এখানে লেখক দেখিয়েছেন ভয় ও কুসংস্কারে মানুষের মনকে কিভাবে প্রভাবিত করে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে যে দামার বাড়ির দরজায় চিৎকার জুড়েছিল। নম্বর পাড়ার ছেলেরা, বি নম্বর দুর্পদ, সি নম্বর একটা কুকুর, ডি নম্বর মারিয়ায়ের ভক্তরা। ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো, দুর্পদের পাশে বসা বউটি বলে। তখন দুর্পদের অন্য পাশে বসা বউ বঞ্চলা বলে, দুর্পা, মারিয়ায়ের যাত্রায় গিয়েছিলিস তো। এখানে পাড়ার মহিলারা দুর্পদের পাশে বসা
কথা বলছে, ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছি গো। মানে একজন বউ বলছে এখন এসব ভবিষ্যতের কথা না বলাই ভালো, সে দুর্পদকে শান্ত করতে যাচ্ছে। অন্য বউ মানে বঞ্চলা কথা ঘোরাতে চায়, দুর্পা মারিয়ায় যাত্রায় গিয়েছিলিস তো? মানে পুরনো কোনো ভালো স্মৃতির কথা তুলেছে। মানে একজন চায় চুপ থেকে পরিস্থিতি সামলাতে, আর একজন চায় কথা বলে মনটা অন্যদিকে নিতে। দেখো এখানে পাড়ার মহিলারা দুর্পথের পাশে বসে আছে। একজন বলছে এখন ভবিষ্যতের কথা না বলাই ভালো, কারণ সময়টা খুব খারাপ। আবার অন্য একজন পুরনো কথা তুলে পরিবেশটা একটু হালকা করার চেষ্টা করছে। এখানে লেখক দেখিয়েছেন দুঃখের সময়ে মানুষ ভিন্নভাবে আচরণ করে, কেউ চুপ থাকে, কেউ কথা বলে মনে ভালো করার চেষ্টা করে। এখান থেকে এমসিকিউ প্রশ্ন হতে পারে যে ভবিষ্যতের কথা বলছি গো উক্তিটি করেছে এ নম্বর দামা, বি নম্বর দুর্পদ, সি নম্বর দুর্পথের পাশে বসা বুড়ি, ডি নম্বর দুর্পথের পাশে বসা বউটি। আর একটি কোশ্চেন হলো যে বঞ্চলা দুর্পদকে যার যাত্রা যাওয়ার বিষয়ে জানতে চেয়েছিল মারিয়ায়ের, বি নম্বর মা মেরি, সি নম্বর রামচন্দ্র, ডি নম্বর শ্রীকৃষ্ণর। যেতে ভুলি কি করে তা বলেনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। না, মেয়ের মা যদি নির্দয়া হন তাকে তো কিছু দিতে হবে, ছাড় তো। হঠাৎ কথাটা মাথায় এলো বলে বললাম। এখানে এক মহিলা অন্যজনকে নিজের কথা বোঝাচ্ছে। যেতে ভুলি কি করে মানে আমি কিভাবে ভুলবো, মানে বিষয়টা আমার মনে আছে তা বলিনি, মানে কিন্তু আমি আগে বলিনি এই বিপদের সময় যদি ভুলেও গিয়ে থাকিস। ভাবছিলাম এই দুঃখের সময় তুমি হয়তো ভুলেও গিয়েছো। মেয়ের মা যদি নির্দয়া হয়, মানে যদি মেয়ের মা মারা যায় তাহলে তো কিছু দিতে হবে, মানে সমাজে নিয়ম অনুযায়ী কিছু তো দায়িত্ব পালন করতে হবে। হঠাৎ মাথায় এলো, মানে হঠাৎ মনে পড়েছে তাই বললাম। মানে সে বলছে আমি বিষয়টা ভুলিনি, কিন্তু সময়টা খারাপ বলে আগে বলিনি, এখন মনে পড়ায় বলছি, কারণ কিছু সামাজিক দায়িত্ব আছে। দেখো এখানে একজন মহিলা বলছে যে সে বিষয়টা ভুলে যায়নি, কিন্তু দুঃখের সময় বলে কিছু বলেনি, এখন হঠাৎ মনে পড়েছে যে কিছু সামাজিক দায়িত্ব পালন করতে হবে। এখানে লেখক দেখিয়েছেন যে দুঃখের মধ্যে মানুষের তার দায়িত্ব ভোলে না। সব দেবতারা মধ্যে ওরে তুচ্ছি করে সাধ্য কি, ওরে কেউ হেলা করেছে কি টের পেয়েছে, করো তেনার বন্যার বাইরে, ওরে তুষ্ট রেগে ভালো করিস, এবার সে ভালো হয়ে যাবে। এখানে মানুষ দেবতা সম্পর্কে ভয় ও বিশ্বাসে প্রকাশ করেছে। ওরে তুচ্ছ করে সাধ্য কি, মানে তাকে অবহেলা করে কি সম্ভব? কেউ হেলা করিস কি, মানে কেউ কি দেবতাকে অসম্মান করেছে? টেরটি পেয়েছে, মানে তাই কি দেবতা বুঝে রেগে গিয়েছে? করো তেনার বন্যার বাইরে, মানে দেবতার রাগ খুব ভয়ঙ্কর, ভাষায় বোঝানো যায় না। ওরে তুষ্ট রেগে ভালো করিস, মানে তাকে খুশি রাখার ঠিক কাজ হয়েছে, এবার সে ভালো হয়ে যায়, অর্থাৎ এখন রোগী সুস্থ হয়ে উঠবে। মানে লোকজন ভাবছে দেবতাকে অসম্মান করলে তিনি রেগে যান, আর তার খুশি রাখলে বিপদ দূর হয়। দেখো ছাত্রছাত্রী, এখানে মানুষজন বিশ্বাস করছে যে দেবতাকে অবহেলা করে যায় না, কেউ যদি তাকে অসম্মান করে তিনি রেগে যান এবং বিপদে আসে, তাই দেবতাকে খুশি রাখলে সব ঠিক হয়ে যাবে, এই ধারণা এখানে দেখানো হয়েছে। লেখক এর মাধ্যমে কুসংস্কার ও অন্ধবিশ্বাস তুলে ধরেছেন। মেয়েটি দুর্পথের মুখে তাকিয়ে চোখ করে, এই দেখো কাঁদিস কেন, কাঁদলে অমঙ্গল হয়। দুর্পা, তোর স্বামীর কিছু হবে না রে, মা ওকে দেখবেন। সে তো বটেই, ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল, ও কি
সেই জন্যই তো পট্টরাজ। মানে এখানে এক মেয়ে দ্রৌপদকে সান্ত্বনা ও সাহস দিচ্ছে, কাঁদিস কেন, কাঁদলে ও মঙ্গল হয়, মানে কাঁদলে খারাপ কিছু হবে, এটা একটা কুসংস্কার। তোর স্বামীর কিছু হবে না, মানে তাকে সাহসের দেওয়া হচ্ছে। মা ওকে দেখবেন, মানে দেবী মা তাকে রক্ষা করবেন, এই বিশ্বাস। ওর বাপ মা মানত করেছে, মানে তার বাবা মা আগে দেবীর কাছে মানত বা প্রতিজ্ঞা করেছিলেন। সেই জন্যই তো পট্টরাজ, মানে সেই মানতের কারণে সে পট্টরাজ হয়েছে। মানে মেয়েটি বলছে ভয় পেও না, দেবী আছেন, আর মানতের কারণে দেবী নিশ্চয়ই তাকে রক্ষা করবেন। দেখো এখানে এক মেয়ে দ্রৌপদকে সান্ত্বনা দিচ্ছে, সে বলছে কাঁদলেও মঙ্গল হয়, এটা কুসংস্কার। আবার সে বিশ্বাস করছে যে দেবী তাকে রক্ষা করবেন, কারণ তার স্বামী দেবীর মানতের ফল। এখানে লেখক দেখেছেন দুঃখের সময়ে মানুষ ধর্মীয় বিশ্বাস কুসংস্কার উপর ভরসা করে। বঞ্চলাবাই বলে, তাহলে এই তো বুঝেছ, দামা হলো গিয়ে মায়ের পট্টরাজ, তার ভক্ত, নিত্য তার পূজা করে। মা কি তার ভক্তিকে ভালোবাসেন না? তার রসে সে পড়ে কি করে? ব্যাপারটা কি উনি কি দেখতে পান না এই ঘরে ছোট ছেলে পিলেরা রয়েছে? দুর্পা বলতে শুরু করে, এই সব কথাই মনে জেগেছে গো। হে মা, তোমার রসে পড়লাম কেন? এই বাড়িতে ঢোকা স্তক মঙ্গলবার শুক্রবারে তোমার নামে উপবাস করেছি। হে মা, বছর বছর তোমার যাত্রা করি, তোমার দুধ দই এ চান করাই, সবুজ শাড়ি পরাই, কপালে হলুদ কুমকুম দিই, তোমার সম্মুখে ভোগ দিই, নারিকেল দিই, প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানে পর ভিজা শাড়িতে গড়ান দিই। বছর বছর যেমন পারি তোমায় দিই, ছাগল দিতে না পারলে কুকুরও দিই, তোমার দরে রক্ত ছড়াই দিই। এখানে দুটো দিক আছে। এক নম্বর বঞ্চলাবাইয়ের কথা, মানে সান্ত্বনা ও বিশ্বাস। দামার মায়ের পট্টরাজ, মানে দামা দেবীর ভক্ত, মা কি তার ভক্তিকে ভালোবাসবেন না? মানে দেবী নিশ্চয়ই তাকে রক্ষা করবেন, তার রসে সে পড়ে কি করে? মানে ভক্ত হলেও দেবী রাগ করবেন না। মানে বঞ্চলাবাই বলছে দামা যেহেতু ভক্ত তাই দেবী তাকে বাঁচাবেন। আর 2 নম্বর হলো যে দ্রৌপদের কথা, কষ্ট, প্রশ্ন, প্রার্থনা। দ্রৌপদ খুব কষ্ট পেয়ে দেবীর কাছে প্রশ্ন করছে, হে মা, তোমার রসে পড়লাম কেন, কেন এই বিপদ এলো? সে বলছি, আমি তো সব করেছি, উপবাস করেছি, মঙ্গলবার শুক্রবার যাত্রা করেছি, দুধ দই দিয়ে স্নান করিয়েছি, শাড়ি কুমকুম ভোগ নারিকেল দিয়েছি, আষাঢ় অমাবস্যায় বিশেষ পূজাও করেছি, এমনকি পশুও বলি দিয়েছি, তবুও তার প্রশ্ন, এত কিছু করার পরও কেন এই কষ্ট? দেখো ছাত্রছাত্রী, এখানে বঞ্চলাবাই বলছে দামা যেহেতু দেবীর ভক্ত তাই দেবী তাকে রক্ষা করবেন, কিন্তু অন্যদিকে দ্রৌপদ দেবীর কাছে কাঁদতে কাঁদতে প্রশ্ন করছে, আমি এত পূজা উপবাস করলাম, এত কিছু দিলাম, তবুও কেন এই বিপদ এলো? এখানে লেখক দেখেছেন অন্ধবিশ্বাসের মানুষের সব কিছু করলেও দুঃখ এলো তারা অসহায় হয়ে প্রশ্ন করে। এমসিকিউ কি এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে যে দামা হলো গিয়ে মায়ের পট্টরাজ, এ কথা কে বলেছে? এ নম্বর দ্রৌপদ, বি নম্বর দামা, সি নম্বর বঞ্চলাবাই, ডি নম্বর পাড়ার লোক। আর একটি প্রশ্ন হলো যে এই বাড়িতে ঢোকার স্তক তোমার নামে উপবাস করেছি, যে দিন এই উপবাস করা হতো সেটা এ নম্বর মঙ্গলবার ও শুক্রবার, বি নম্বর শনি ও মঙ্গলবার, সি নম্বর শনিবার, ডি নম্বর রবিবার। আরেকটি প্রশ্ন হলো যে মারিয়ায় দেবীর স্নান করানো হতো, এ নম্বর গঙ্গা জলে, বি নম্বর দুধ দয়ে, সি নম্বর তিল তুলসী জলে, ডি নম্বর দুধ সমুদ্রে। আরেকটি
মারিয়ায় দেবীকে পরানো হতো? এ নম্বর হলুদ শাড়ি, বি নম্বর লাল শাড়ি, সি নম্বর লাল পাড়া সাদা শাড়ি, ডি নম্বর সবুজ শাড়ি। আরেকটি প্রশ্ন হলো যে মারিয়ায়ে দেবীর কপালে দেওয়া হতো সিঁদুরের টিপ, চন্দনের ফোঁটা, হলুদ কুমকুম, রক্ত চন্দন। আরেকটি প্রশ্ন হলো যে মারিয়ায়ে দেবীর কাছে ছাগল না পেলে বলি দেওয়া হতো? এ নম্বর ভেড়া, বি নম্বর কুকুর, সি নম্বর কুমড়ো, ডি নম্বর মহিষ। আরেকটি প্রশ্ন হলো যে মারিয়ায় দেবীর দরজায় দেওয়া হতো? এ নম্বর আলপনা, বি নম্বর চালের ছড়া, সি নম্বর রক্ত জবা, ডি নম্বর রক্তের ছটা। যেগুলো এমসিকিউ প্রশ্ন বললাম সেগুলো তোমরা ভালো করে শুনলে পরীক্ষাতে তোমরা পাবে। মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি, কখনো তোমার আধারে রেখেছি বলো মা? তোমার এত ভক্তি করি তবু আমার কপালে এমন কেন মা? মা, তোমার লীলে বুঝি না। এখানে দ্রৌপদ দেবীর কাছে কাঁদতে কাঁদতেই নিজের কষ্ট বলছে। যেদিন থেকে বউ হয়ে এসেছি মানে বিয়ের পর থেকে তোমার সামনে পিদিম দিয়েছি, মানে আমি নিয়মিত তোমার সামনে মানত পুজো দিয়েছি, কখনো তোমার আধারে কমিতে রেখেছি, মানে আমি কি কখনো তোমাকে অবহেলা করেছি? এত ভক্তি করে এমন কেন, মানে এত কিছু করার পরেও কেন আমার জীবনে এই দুঃখ এলো? মা, তোমার লীলে বুঝি না, মানে তোমার ইচ্ছা কাজ আমি বুঝতে পারছি না। মানে সে বলছে আমি সবসময় ভক্তি করছি তবু কেন আমার কপালে এই কষ্ট? দেখো এখানে দ্রৌপদ দেবীর কাছে কাঁদতে কাঁদতে বলছে আমি বিয়ে পর থেকে সবসময় তোমার পুজো করেছি, কখনো অবহেলা করিনি, তবু কেন আমার জীবনে এই বিপদ এলো? শেষে সে বলছে আমি তোমার ইচ্ছা বুঝতে পারছি না। এখানে লেখক মানুষের অসহায়তা ও ঈশ্বরকে প্রশ্ন করার মনোভাব দেখিয়েছেন। দ্রৌপদ বলেই চলে তার গলায় আরদিত। শেষে মারিয়ায়ের মন্দিরের দিকে মুখ করে হাত জোর করে সে প্রার্থনা করে, দেবী আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও, তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করেও মা। এখানে দ্রৌপদ কাঁদতে কাঁদতে দেবীর কাছে প্রার্থনা করছে। বলেই চলে মানে সে বারবার একই কথা বলছে, গলায় আরতি, তার কণ্ঠে গভীর দুঃখ ও কান্না, হাত জোর করে প্রার্থনা, মানে ভগবানের কাছে সাহায্য চাইছে। আমি কি কোনো ভুল করেছি, মানে নিজের দোষ খুঁজছে। ভুল করে থাকলে শাস্তি দাও, মানে নিজের শাস্তি মেনে নিতে রাজি, কিন্তু আমার স্বামীকে বাঁচাও, মানে নিজের থেকে বেশি স্বামীর জন্য চিন্তা করছে। হাগা বমি বন্ধ করে ভালো করো, মানে তার স্বামীর খুব অসুস্থ, মানে সে বলছে আমার যা শাস্তি দাও কিন্তু আমার স্বামীকে বাঁচাও। দেখো এখানে দ্রৌপদ খুব কষ্ট দেবীর কাছে প্রার্থনা করছে, সে নিজের ভুল খুঁজছে এবং বলছে আমাকে শাস্তি দাও কিন্তু আমার স্বামীকে বাঁচাও। এখানে আমরা তা ভালোবাসা, অসহায়তা এবং ভক্তি সব একসাথে দেখতে পাই। আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাও, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সবসময় সাবস্ক্রাইব করতে কেন বলি জানো? কারণ তোমায় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওটি ছাড়লে তোমার মোবাইলে মেসেজ যাবে, তুমি জানতে পেরে নেবে যে ক্লাস ছেড়েছে, সেই জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে বলি। আর একটি গুরুত্বপূর্ণ কথা যে তোমাদের বলছি তোমরা মন দিয়ে একটু শুনো। তোমরা মনে রাখবে গল্প বা কবিতা থেকে যে কোনো লাইন পরীক্ষায় দিতে পারে, তখন তোমাদের বলতে হবে এই লাইনটি কে বলেছে এবং গল্পে কোন অংশই এসেছে, মানে এটা প্রথম, দ্বিতীয় না তৃতীয় ঘটনা,
তাই পড়ার সময় শুধু মুখস্থ না করে লাইনগুলোকে কে বলেছে আর কোন ঘটনার পর আসছে সেটা ভালো করে বুঝে পড়বে। আমি তোমাদের যেগুলো কোশ্চেন বলেছি সেগুলো কোশ্চেনের অ্যান্সারগুলো হলো